একটি চাকার ব্যাস 3 মিটার, 1 মিনিটে ওই চাকাটি 28 বার আবর্তন করে, তাহলে 5.280 কিলোমিটার পথ যেতে ওই চাকাটির মোট কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে চাকার ব্যাস বলে দিয়েছে, তাহলে চাকাটির ব্যাসার্ধ কত হবে? চাকাটির ব্যাসার্ধ 3/2 এত মিটার। তাহলে দেখো, একটা চাকা এক পাক ঘোরা মানে কি তার পরিধির সমান দূরত্ব যায়, এটা আমরা জানি। একটা চাকা যখন এক পাক ঘুরবে তখন তার পরিধির সমান দূরত্ব যাবে। তাহলে একবার চাকাটির পরিধি কত হবে? চাকাটির পরিধি 2πr, তাহলে 2π ইন্টু 3/2, 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 3π মিটার। পাইটা আমরা পরে গিয়ে মান বসিয়ে দিয়েছি 22/7। এখন 5.280 কিমি সমান সমান কত? 5280 মিটার, তাই তো? তাহলে এক পাক ঘুরলে যদি এত মিটার পথ যায়, তাহলে এত মিটার পথ যেতে কত সময় লাগবে ভাগ করে দেবো আমরা। তাহলে অতএব চাকাটি মোট যে কয়বার পাক খাবে তা হলো 5280/3π। 3π-এর মানটা এখানে বসিয়ে দেবো, 5280 ইন্টু 7, পায়ের মান যেহেতু 22/7, 3 ইন্টু 22, কাটাকুটি করলাম, তাহলে 24488 মানে হচ্ছে 40, আবার কাটলে হচ্ছে 80, তাহলে হচ্ছে 560 এতবার হচ্ছে পাক খাবে। তাহলে এখন দেখো, চাকাটি 1 মিনিটে 28 বার পাক খাচ্ছে, এবার কতটা সময় লাগবে বের করতে হচ্ছে। অতএব 5.280 কিমি পথ যেতে সময় লাগবে, কত সময় লাগবে দেখো, টোটাল টোটাল পাক সংখ্যা হচ্ছে আমার বাই 1 মিনিটের পাক সংখ্যা, কাটাকুটি করলে পাবো 20। তাহলে কত মিনিট সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে। ওই পথ যেতে টাকাটি 20 মিনিট সময় লাগবে।